স্বাগতম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ফিফা বিশ্বকাপ 2026 সালের স্টেডিয়ামগুলির মূল্য ও ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। So let's jump on this video. মূল্যের দিক থেকে 16 নম্বরে অবস্থান করছে BMO Field, যার নির্মাণ খরচ 63 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 30,000 জন। এরপর 15 নম্বরে অবস্থান করছে হার্ড রক স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 115 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 67,518 জন। এরপর 14 নম্বরে অবস্থান করছে এস্তেদিও অ্যাক্রন, যার নির্মাণ খরচ 200 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 48,071 জন। এরপর 13 নম্বরে অবস্থান করছে এস্তেদিও BBVA, যার সংস্কার খরচ 200 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 53,500 জন। এরপর 12 নম্বরে অবস্থান করছে এস্তেদিও আজতেকা, যার সংস্কার খরচ 260 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 87,523 জন। এরপর 11 নম্বরে অবস্থান করছে জিলেট স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 325 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 65,878 জন। এরপর 10 নম্বরে অবস্থান করছে এরোহেড স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 375 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 76,416 জন। এরপর 9 নম্বরে অবস্থান করছে লুমেন ফিল্ড, যার নির্মাণ খরচ 430 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 68,740 জন। এরপর 8 নম্বরে অবস্থান করছে লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড, যার নির্মাণ খরচ 512 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 69,328 জন। এরপর 7 নম্বরে অবস্থান করছে বিসি প্লেস, যার নির্মাণ খরচ 514 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 54,405 জন। এরপর 6 নম্বরে অবস্থান করছে এনআরজি স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 720 মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 72,227 জন। এরপর 5 নম্বরে অবস্থান করছে লেভিস স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 1.3 বিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 68,500 জন। এরপর 4 নম্বরে অবস্থান করছে AT&T স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 1.3 বিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 80,000 জন। এরপর 3 নম্বরে অবস্থান করছে মেটলাইফ স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 1.6 বিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 82,500 জন। এরপর 2 নম্বরে অবস্থান করছে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 1.6 বিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 71,000 জন। সবচেয়ে মূল্যবান বা প্রথম স্থানে অবস্থান করছে সোফি স্টেডিয়াম, যার নির্মাণ খরচ 5.5 বিলিয়ন মার্কিন ডলার এবং ধারণ ক্ষমতা 70,240 জন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন স্পোর্টস কন্টেন্ট-এ। ততক্ষণ সবাই ভালো থাকুন। আর এরকম স্পোর্টস রিলেটেড কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের স্পোর্ট এবেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।